হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুবই ভালো আছো। তো তোমাদের পছন্দের তোমাদের প্রিয় যে প্র্যাঙ্ক করার ভিডিও নিয়ে চলে এলাম। হুম তো হ্যাঁ, আমার চ্যানেলে হয়তো ইতিমধ্যে কেউ দেখেছো যে প্র্যাঙ্ক কল আর হবে না, এর উপরে ভিডিও বানানো আছে, ঠিক আছে? তো হ্যাঁ, সত্যি প্র্যাঙ্ক কল ভিডিও হবে না, মেসেঞ্জারে কোনো প্র্যাঙ্ক কল হবে না, ঠিক আছে? যেহেতু আমাদের মেটা এসে গেছে, মেটা থেকে ফেসবুক গাইডলাইন্সটা অনেক শক্ত করে দিয়ে অনেক স্ট্রং করে দিয়েছে, যার জন্য কেউ ফেক কিছু করতে পারবে না এত তাড়াতাড়ি, ঠিক আছে, বা একটুতে। তো তার জন্য কী আছে যে মেসেঞ্জারে কোনো প্র্যাঙ্ক কল হচ্ছে না, যে যতই দেখাক বা যারটা হচ্ছে সেটা ব্যাপার আলাদা, আজকে আগে ইনস্টল ছিল হয়ে গেছে বা হচ্ছে, এরকমটা বিষয় আছে। বাকি যাদের হচ্ছে না, একদমই হচ্ছে না, যারা দেখাচ্ছে ইউটিউবে, ঠিক আছে, তারা অনেক হচ্ছে ফেক দেখাচ্ছে টাকা নেবার জন্য, অনেকজনের টাকা নিয়েও নিচ্ছে, ঠিক আছে, এরকম করে। তো এটা সম্পূর্ণ ফেক। আর আরেকটা অপশান আছে, যেটা হলো সবাই এখন কম বেশি করছে, ভি ক্যামেরা ফুল ফর্ম হচ্ছে যে ভার্চুয়াল ক্যামেরা, ঠিক আছে? তো ভার্চুয়াল ক্যামেরাটা এমনই একটা, যেটা হলো আমি কেন এর আগে আমি ভিডিও দিইনি, কারণ ভার্চুয়াল ক্যামেরা এমনই একটা অ্যাপ যেটা ফোনের মধ্যে অনেকটা লোড পড়ে, কারণ ওটা একটা ওর ভার্সনটা অনেক, ঠিক আছে, তারপরেও একটা কী আছে যে ওতে একটা ভিডিও সেভ করতে পারবে। এখানে যেমন মেসেঞ্জারে যখন প্র্যাঙ্ক কল হতো, আমার যেটা মানে আমরা গ্যালারি থেকে যেটা খুশি করে দিতাম, কিন্তু ওখানে একটাই সেট করে রাখতে হবে, ঠিক আছে, একটাই সেট করে দিতে হবে, সেটার উপরে প্র্যাঙ্ক কল হবে, ঠিক আছে? তো এই জন্য আমি ভিডিওটা বানাইনি, ঠিক আছে? তো অনেকজন দেখলাম, অনেকজন এর উপরে আমাকে এখন অবধি আমার টেলিগ্রামে মেসেজ করেছে, যেহেতু তো ভাই ভার্চুয়াল ক্যামেরা সেট আপ করে করতে হয়, ঠিক আছে? তো সেট আপ কী করে করতে হয়, আর হ্যাঁ, যাদের ভার্চুয়াল ক্যামেরা সাপোর্ট করছে না তাদের জন্য আজকের ভিডিওতে আমি সেই সলিউশনও বলে দেবো যে তাদের ফোনে কী করে সাপোর্ট করবে। হ্যাঁ, একদম ভিডিও লাস্ট অবধি থাকো, তো বলে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা একদম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওর শুরুতে একটাই কথা বলবো, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো আমার এমন পাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সবার আগে পেতে। আর ভিডিওটাকে লাইক করে দাও, ভিডিওতে লাইক করলে ভিডিওটা বানাতে অনেক মোটিভেট হয়। আর যারা আমার সাবস্ক্রাইবার আছে ভিডিও দেখছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? তো তো চলো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরুতে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে। তো আমি এখান থেকে আমার ভার্চুয়াল ক্যামেরাটা মানে করে নিচ্ছি, ঠিক আছে? তো সেট আপটা আমি পরে লাস্টে দেখিয়ে দেবো, ঠিক আছে? সেট আপটা লাস্টে দেখিয়ে দিচ্ছি কী করে করবে। আর লাস্টে মানে যাদের ভার্সন এই ভি ক্যামেরা সাপোর্ট করছে না তাদের জন্য লাস্টেই বলে দিচ্ছি, ঠিক আছে? তো ভিডিও একদম লাস্টে অবধি থাকতে থাকো, কারণ এটা আমি দেখিয়ে দিই। তো আমি আমার চলে এলাম আমার মেসেঞ্জারে, তো ওখানে অ্যাড আসছে, অ্যাড যদি স্কিপ করবে, ঠিক আছে? তো আমি এটাকে স্কিপ করে দিলাম, দিয়ে আমার মেসেঞ্জারে চলে এলাম। মেসেঞ্জারে এসে আমি এখান থেকে একটা কল দিয়ে দিচ্ছি, ভিডিও কল। তো দেখতেই পাচ্ছি এখানে আমার ডাইরেক্ট এখানে একটা ভিডিও চলছে, ঠিক আছে? ভিডিও চলছে, দেখতে তো ভিডিও চলছে একটা, ঠিক আছে? তো আমি এখান থেকে এটা ব্যাক করে দিলাম, লম্বা হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে কী আছে, এখানে হচ্ছে যে ভি ক্যামেরাতে সব সব অ্যাপেতেই ভিডিও কল করতে পারবে বা এরকম প্র্যাঙ্ক কল করতে পারবে, ঠিক আছে? এরকম করে, যেমন হোয়াটসঅ্যাপে করা যাবে, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপে সামান্য আমার এখানে থেকে একটা ভিডিও কল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কোনো এখানে ঝামেলাটা এটা নেই যে কোনো আদার্স ওল্ড ভার্সন কোনো ডাউনলোড করতে হবে, যে কোনো ভার্সনে নতুন ভার্সনের কাজ, ঠিক আছে? তো এখান থেকে ওটা কেটে দিলাম, ঠিক আছে? তো সব এখানে ইমো মেসেঞ্জার সব কিছুতেই হবে, ঠিক আছে? তো এটা এখান থেকে হয়ে গেল। তো এখান থেকে আমি দেখিয়ে দিলাম যে তোমরা এখান থেকে সবেরই প্র্যাঙ্ক কল করতে পারবে ভিডিও সেট করে, ঠিক আছে? তো এটাকে মানে সেট আপ কী করে করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং সেট আপ করার জন্য প্রথমে আমি অ্যাপটাকে এখান থেকে ডাটা ক্লিয়ার করে নেব, ঠিক আছে? ডাটা ক্লিয়ার করে দেখাবো, যারা সেট আপ করতে পাও না তাদের জন্য। তো এখান থেকে অ্যাপটাকে ধরলাম, তারপরে অ্যাপ ইনফোতে আসলাম, আসার পরে এখান থেকে আমি ডাটা ক্লিয়ার করে নেব এটাকে। তো ক্লিয়ার ডাটা, ঠিক আছে? তো ক্লিয়ার ডাটা করে নিলাম, যার জন্যে পুরো আবার নতুন করার মতো হয়ে গেল। তো আমি এখান থেকে ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার তো এখানটা ইন্টারফেস আসবে সবার ফোনেতে। তো এটাকে এখান থেকে এগ্রি করে দেবে, ঠিক আছে? তো এখান থেকে স্কিপ করে দেবে, এখানে অ্যাড আসবে।
তো এখানে চলে আসলে, ঠিক আছে, তো এখানে চলে আসলে এখানে আসা মাত্র এরকম একটা ইন্টারফেস এসে যাবে, ঠিক আছে, যে এখানে কোনো অ্যাপ নেই। তার জন্য এখানে কী করতে হবে, যে এখানে এই প্লাস আইকন থেকে এখান থেকে তোমাদের অ্যাপগুলোকে এখান থেকে নিয়ে নেবে, ঠিক আছে। সেই অ্যাপগুলো থেকে তোমরা ভিডিও কলে বা প্র্যাঙ্ক কল করতে চাও, ঠিক আছে। তো এখানে সার্চিং দেরি হচ্ছে, তো এখানে সব অ্যাপ আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে যেমন আমার ছিল মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো হোয়াটসঅ্যাপ নিয়ে নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে তোমাদের যেরকম আইডি বা ফোন নাম্বার দিয়ে এগুলোকে লগ ইন করে নেবে, ঠিক আছে। লগ ইন করে হয়ে গেল, ঠিক আছে। তারপর এখানে যে থ্রি ডট আছে, থ্রি ডটে হাত দিবে। হাত দেওয়ার পরে যেখানে যে আছে ভার্চুয়াল ক্যামেরা সেটিং, ঠিক আছে। তো ভার্চুয়াল ক্যামেরা সেটিং এখানে যে আছে ডিসেবল ইউজ রিয়েল ক্যামেরা ডিভাইস, ঠিক আছে। তারপর এখানে আসবে যে এখানে ইউজ লোকাল ভিডিও, ঠিক আছে, তার মানে আমাদের স্টোরেজের ভিডিও, ঠিক আছে। তো আমাদের স্টোরেজ ভিডিও এখানে হচ্ছে যে লেখা আছে চয়েস লোকাল ভিডিও, ঠিক আছে। তারপর এখানে চলে আসবে, এখানে আসার পর আমাদের ভিডিওতে চলে আসবে লোকাল ভিডিও, মানে আমাদের যেটা স্টোরেজে আছে, ঠিক আছে। তো স্টোরেজে আছে, আমি এখান থেকে একটা ভিডিও চয়েস করে নিচ্ছি, এই যে এই ভিডিওটাকে চয়েস করে নিলাম, ঠিক আছে। দিয়ে এখান থেকে আমি সেভ করে দিলাম, সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার মধ্যে এখান থেকে চলে যাবে ব্যাক, তো ওখানে হয়ে গেল। আবার যদি আমি এখান থেকে লগ ইন করতে হবে এগুলোকে, তো লগ ইন করতে হবে, কারণ যেহেতু আমি লগ আউট করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আবার লগ ইন চাইছে এখান থেকে, তো এখানে আমি আবার লগ ইন করে নিচ্ছি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে। তো আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করে নিলাম, ঠিক আছে। তো নোট নেম, তো লগ ইন হয়ে গেল, ঠিক আছে। তো লগ ইন হয়ে গেল, এখান থেকে আবার আমি এখান থেকে প্র্যাঙ্ক কলটা করতে পারি, এবং হচ্ছে যে তো এখান থেকে আমি যদি আবার প্র্যাঙ্ক কল করি ওই ভিডিওটাই চলবে, ঠিক আছে। যেহেতু আমি ওটাকে আবার সেট করে দিয়েছি, ভিডিওটাই চলবে। দেখতে পাচ্ছ ভিডিওটা চলবে, ঠিক আছে। কোনো ঝঞ্ঝট নেই, এরকমই চলবে। যাদের ফোনে ওই যে মানে 14, 15, 18 ভার্সন আছে তাদের ফোনে এগুলো ভালো করে সাপোর্ট করবে, একদম ভালো করে চলবে। যাদের ফোনে মানে এই 11 ভার্সন, 12 ভার্সন, 13 ভার্সন, 14 ভার্সন যাদের আছে তাদের ফোনে এতটা এগুলো চলবে না, ঠিক আছে। তো তার জন্য কী করবে সেটা বলে দিই, এটা সেট আপটা দেখে নিলে কী করে করবে সবই দেখিয়ে দিলাম। এবার যাদের ফোনে সাপোর্ট করছে না তারা কী করে এটাকে সেট করবে, ঠিক আছে, তাদের জন্য এই স্টেপটা দেখিয়ে দিচ্ছি। তারা কি করবে, তারা একটা ছোট্ট অ্যাপ ডাউনলোড করবে। অ্যাপ বলতে যেমন প্লে স্টোরে চলে যাবে, ঠিক আছে। প্লে স্টোরে চলে আসলে, প্লে স্টোরে আসার পর এখান থেকে লিখে দেবে ডুয়েল অ্যাপ, এই ডুয়েল অ্যাপ, ঠিক আছে। এই ডুয়েল অ্যাপের মধ্যে এই যে এখানে আছে মাল্টিপ্লাই অ্যাকাউন্ট ডুয়েল স্পেস, এটা আছে। তারপরে টু অ্যাকাউন্টস ডুয়েল অ্যাপস, এগুলো, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা তোমরা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। একটা ভালো দেখে ডাউনলোড করে নেবে। করার পরে এখান থেকে ইনস্টল করে দেবে। দেওয়ার পরে ওখানে গিয়ে ভার্চুয়াল ক্যামেরাটাকে এখান থেকে ওখানে ভিতরে যেমন করে ভার্চুয়ালের ভিতরে যেটা দেখালাম যে মেসেঞ্জারটা, তেমন করে যদি আমি ভিডিওটা দেখাচ্ছি না, এটা যদি করে দেখা তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাদের দরকার তারা যদি না বুঝতে পারো, না করতে পারো, তো আমাকে পার্সোনালি কমেন্ট করতে পারো ভিডিওতে, তাহলে আমি তাদের জন্য ভিডিওটা বানিয়ে দেবো যে কী করে করবে, যাদের সাপোর্ট করছে না, ঠিক আছে। তো এই ছিল আজকে প্র্যাঙ্ক কলের ভিডিও, অবশ্যই করো আর এনজয় করো, ঠিক আছে। তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লাগলো, ভিডিও যদি ভালো লাগে ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যারা এখনও তোমার বন্ধুবান্ধবরা এই প্র্যাঙ্ক কল নিয়ে এখনও অবধি অস্বস্তিতে আছে, যে ভুগছে, ঠিক আছে, টেনশন আছে, তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও।